অবশেষে দিল্লিতে দেখা গেল শামীম ওসমানকে। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা কিন্তু পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। এখন বর্তমানে অনেককে আদালতে নেওয়া হয়েছে, অনেককে রিমান্ডেতে নেওয়া হয়েছে, কিন্তু শামীম ওসমানকে ধরা হয়নি। এই শামীম ওসমান যে রয়েছে নারায়ণগঞ্জের ত্রাস, তাকে পুলিশ অনেক খুঁজেছে কিন্তু তাকে পায়নি। তো অবশেষে তার দেখা মিলল দিল্লিতে। তো তিনি দিল্লিতে কিভাবে গেলেন এবং দিল্লিতে তিনি কোথায় আছেন সেটি উঠে এসেছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো এখানে যেটি লেখা আছে আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। দৈনিক ইত্তেফাকে আজকে এই নিউজটি প্রকাশিত হয়েছে যে দিল্লিতে দেখা মিলল শামীম ওসমান। ছেলে ও রাজনৈতিক অনুসারীদের নিয়ে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। শামীম ওসমান ও তার স্বজনরা দেশে নাকি বাইরে আছে তা নিয়েও ছিল আলোচনা সমালোচনা। এরই মধ্যে দেখা মিলল সাবেক এই সংসদ সদস্যের। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে শামীম ওসমানকে ভারতের দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক নামে একজন মাজারে তাকে দেখেছেন। রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের ছবি তুলেছেন তিনি। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। পোস্টে আকাশ লিখেছেন, শামীম ওসমান ও তার পরিবার সদস্যরা আমার সামনে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দাঁড়িয়ে আছেন। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবো কিনা ভাবতেছি, আবার কবে দেখা হয় না হয় কে জানে। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে দেশের অনেক গণমাধ্যম। আকাশ হক গণমাধ্যমগুলোকে জানান রাতে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান তিনি। এই সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। প্রমাণস্বরূপ তিনি ছবি তুলে রেখেছেন বলে তিনি জানান। তো এই হচ্ছে বর্তমান তার পরিস্থিতি। শামীম ওসমানও ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনারা জানেন শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশের অনেক নেতারাই কিন্তু পালানোর চেষ্টা করেছে, কিন্তু অনেকেই সফল হয়নি। তবে এই জায়গায় শামীম ওসমান কিন্তু সফল। তারা আন্দোলন শেষ করেই কিন্তু দেশ ছেড়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো শামীম ওসমানের ভারতের থাকার যে স্ট্যাটাস সেটি কি এখনো জানা যায়নি। তিনি ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছে নাকি কোন ধরনের প্রোটেকশনে রয়েছে সেটি কিন্তু এখনো জানা যায়নি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যত বড় বড় নেতা সরকারি দলের সবার ডিপ্লোম্যাটিক যে পাসপোর্ট ছিল সেগুলো কিন্তু আপনার বাতিল করা হয়েছে। তো আমার যতটুকু জানা শামীম ওসমানের পাসপোর্টও সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, সেটিও যদি বাতিল করা হয় তাহলে অবশ্যই ভারতে তাকে অবশ্যই সে 45 দিনের যে নিয়ম সেই অনুযায়ী আছে এবং ভিসা বাতিল করার পরে তাকে অবশ্যই ভারতের রাজনৈতিক আশ্রয় নিতে হবে, না হলে কিন্তু সে ভারতে বৈধভাবে থাকতে পারবে না। তো এই হচ্ছে পরিস্থিতি। তো শামীম ওসমানের দেখা মিলা এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।